হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা ওই তপর্ণা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে একটি খুব সুন্দর বিষয় আলোচনা করব। বিষয়টি হলো, ভগবানকে যদি আমরা ভোগ নিবেদন না করে নিজেরা গ্রহণ করি তাহলে কি হবে আমাদের। শাস্ত্রে কি বলছে শুনুন। আচ্ছা, আমরা তো অনেকেই ভগবানকে নানা রকম ভোগ নিবেদন করি। কখনো কি মনে হয়েছে ভগবান কি আদৌ কিছু খান? কিন্তু শাস্ত্রে কি বলছে জানেন? প্রকৃতপক্ষে ভগবান কিছুই খান না। পরমেশ্বর ভগবান কেবল তার ভক্তের ভাবটুকু গ্রহণ করে থাকেন। তাই ভগবানকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন। যার প্রতি ভাব বেশি, ভগবান কেবল তার ভক্তিতেই প্রীত হন। তাকে খাবার দাবার দিয়ে কখনোই সন্তুষ্ট করা যায় না। তার জন্য কি প্রয়োজন জানেন? সে কি চায়? সে চায় ঐকান্তিক ভক্তি, আর ভক্তির দ্বারাই কেবল ভগবানকে সন্তুষ্ট করা যায়। কিন্তু তাই বলে কি আমরা ভগবানকে ভোগ নিবেদন করব না? এটা কি হয়? কারণ এই জগতে আমরা যা কিছুই পাচ্ছি সবই তো ভগবানের দান। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছে জানেন? বলেছেন, আমারই প্রদত্ত বস্তু যদি আমাকে অর্পণ না করে নিজেরা ভক্ষণ করে, সেটা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করা হয়। কারণ আমরা এই জগৎ থেকে যা কিছুই লাভ করি না কেন, সবই তো ভগবানের দেওয়া। তাই বলবো, ভগবানকে অবশ্যই ভোগ নিবেদন করুন এবং সেই প্রসাদটা গ্রহণ করুন। কেন? কারণ ভগবানের দান সব কিছু। আমরা যদি ভগবানকে না দিয়ে নিজেরা গ্রহণ করি তাহলে আমাদের মনের মধ্যে কি হবে? লোভ জাগবে, লালসা জাগবে। আমরা ভাববো এই জগতের সব কিছুর মালিক হয়তো আমি। কিন্তু না, ভগবান শ্রীকৃষ্ণ এই জগতের মালিক। তাকে অর্পণ করুন, তাকে নিবেদন করুন, তারপর নিজে গ্রহণ করুন। হরে কৃষ্ণ।